হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওইরকম বন্ধু ছিলেন, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইরকম বন্ধু ছিলেন। এই জন্য জানাজার পর কবরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওখানে কবরের ব্যবস্থা করলেন। ফয়সালা কার থেকে হয়? আর যারা বলেন এখানে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে কত ভয়, আমি যদি মুনাফিক হয়ে কবরে যাই তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচার কোনো উপায় নাই। একজন আরেকজনের কথা লাগাবেন না সবসময়ের জন্য নিজেকে অপরাধী মনে করবেন? কথা বলেন না কেন? মাউলি কুমড়ির মানুষ তো আগের থেকে হাজার হাজার গুণ ভালো হয়ে গেছে, আলহামদুলিল্লাহ পড়ি। আরো যারা বলেন আলহামদুলিল্লাহ। কারণ আমাদের বাড়ি লোহাগড়া, ছোটবেলায় মাউলি কুমড়ির নাম শুনলে বড় ভয়ই লাগতো। মনে কিছু করবেন না মুরব্বীরা, যুবকদের বলতেছি, আপনারা তো এমনি ভালো হয়ে গেছেন, যেরকম ঠিক না বেঠিক? আমার ভাইয়ারা, আমার বন্ধুরা, একজনের কথা আর একজনের কাছে কোনোদিন লাগালাগি করবেন না। এই মাদ্রাসা কত সুন্দর, কোরআনের জন্য আপনারা মাগরিবের পরে প্রায় মজমার ভিতরে জমে জমে বসেছেন। আল্লাহ বলেন আমি কোরআনুল কারীম যার সিরার ভিতরে দান করব, আমি আব্দুল্লাহ ইবনে উমরের মতো তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে জান্নাতের সার্টিফিকেট দান করব। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি, আবু বকর, ওমর, উসমান, তালহা, জুবায়ের, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 10 জনের ভিতরে আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ এই 10 জনের ভিতরে, লিস্টের ভিতরে রাসূলের জবানে তিনটা জান্নাতি এই কথা নবীজি বলেছিলেন। কথা সত্য না মিথ্যা? তারপরেও কত ভয়, আমি না জানি আল্লাহর দরবারে কেমন করে উঠব, আমার মালিক আমার সাথে কিভাবে আচরণ করবেন, নিজেকে নিয়ে ব্যস্ত ছিলেন। এজন্য আমিও সংশোধন হতে চাই, আপনারাও সংশোধন হতে চান কি চান না? আরো জোরে বলেন। সর্বশেষ কথা বলে যাই, ও বন্ধু, মক্কা মদিনা, ওই মক্কা মদিনার ভিতরে বিশ্ব নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে কান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইয়ামান থেকে নারী এবং পুরুষরা এসে আল্লাহর রাসূলের কাছে সমাধান চাওয়ার জন্য আসতেন। সুবহানাল্লাহ পড়েন। নারীরা আল্লাহর কাছে ফরিয়াদ জানাইছেন, ও আল্লাহ, আমার কি হালাত, কবরের ভিতরে আমার কি উপায় হবে? আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে যতবার গিয়েছি নবীজি আমাদেরকে বলেছেন উবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। সুতরাং ইবাদত করে ও মালিক আমরা অন্তরের ভিতরে সান্ত্বনা দেওয়ার কিছু বিষয় অবশ্যই আমরা বুঝেছি, জেনেছি, কিন্তু রাসূল আমাদেরকে যা বলেছেন আল্লাহর রহমতের আশা কোনদিন ছাড়বি না। রহমতের আশা করলে আল্লাহ পাক সব গুনাহকে আল্লাহ গোপন করে রহমতের ছায়াতলে আশ্রয় দান করে তোকে বিনা হিসাবে জান্নাত দান করবে। এই জন্য তো নামাজ হয়েছে কিনা জানা নাই, যিনি জানেন তিনি কে? রোজা হয়েছে কিনা জানা নাই, যিনি রোজা কবুল করবেন তিনি কে? এই জন্য তো ইয়ামান থেকে একজন মহিলা আল্লাহর পয়গম্বরকে বলতেছেন, ও নবীজি, আমরা আপনার কাছে আপনার জবানে একটা আমল আমরা করার জন্য আগমন করেছি, সেটি হলো যে আমল করলে আমরা সরাসরি জান্নাতের ভিতরে দাখিল হতে পারি। আল্লাহর রাসূল বললেন, ও আম্মা জান, বেশি বেশি করে আল্লাহর কোরআন ঘরের মধ্যে তেলাওয়াত করবা। সুবহানাল্লাহ। আছে সেই তেলাওয়াত?
যদি তেলাওয়াত থাকতো তাহলে আমার আপনার ভিতরে কোনোদিন কোরআনের বিরুদ্ধে আচরণ করা হতো না। যদি কোরআনের তেলাওয়াত থাকতো মা বোনদের কোনো বড় ধরনের বিপদ হতো না। যদি আল্লাহর কোরআনের তেলাওয়াত থাকতো তাহলে সন্তান কোনোদিন আহলে কোরআন হইয়া আর পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে কাফের হয়ে যাইতেছে, কোরআন মানি হাদিস মানি না। কথাটা বড় খারাপ এবং উদ্দেশ্য বড় খারাপ, এমন সন্তান মুসলমানের আছে না নাই? যারা বলেন কোরআন মানি কিন্তু হাদিস মানি না, আসলে সে কোরআনও মানে না হাদিসও মানে না, আছে না নাই? এই জন্য কোরআনের তেলাওয়াত করবেন, কোরআনের অর্থ পড়বেন, অর্থ না বুঝলে মাউলি মাদ্রাসায় আসবেন। আল্লাহর কোরআন মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখাইয়া দেয়। আল্লাহর কোরআন তেলাওয়াত করলে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার শাইখুল হাদিস আল্লামা পালনপুরি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলে গিয়েছেন, মহিলাদেরকে জিনে ধরে দুইটা কারণে। জোরে কান, কয়টা? এক নম্বরে, যেই ঘরের ভিতরে কোরআনের তেলাওয়াত নাই ওই মহিলাকে সহজেই জিনে আশ্রয় করে। মা বোনেরা, পুরুষ ভাইয়েরা, মুরব্বীরা সকলেই ঘরের ভিতরে আপনারা কোরআন তেলাওয়াত করবেন তো ইনশাআল্লাহ। দুই নম্বর, যেই ঘরের ভিতরে বাচ্চাদের অপবিত্র পোশাক, বাচ্চাদের পায়খানা পোশাক এবং পেশাব জনিত এই পোশাকগুলো যদি দীর্ঘদিন ঘরের ভিতরে রেখে দেন তাহলে ওই ঘরের ভিতরে জেনে আশ্রয়ে মহিলাদেরকে জেনে আশ্রয় করে, মহিলাদেরকে জেনে ধরে। এই জন্য আল্লাহর কুতুব বলে গিয়েছেন দুইটা জিনিস করলে ঘরের ভিতরে জিন প্রবেশ করবে না। বেশি বেশি কোরআনের তেলাওয়াত, দুই নম্বরে বাচ্চা কাচ্চার অপবিত্র পোশাক পরিষ্কার করে রাখবা। আল্লাহু আকবার। আর যেই ঘরের ভিতরে রহমতের ফেরেশতা প্রবেশ করবে তার মৃত্যুটা জান্নাতি মৃত্যু হবে, জবানে কালিমা উচ্চারণ হয়ে যাবে। লা ইয়াদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন আও তাসাবির ওয়ালা তাসাবির, ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না যেই ঘরে কুকুর বা জীবজন্তুর ছবি থাকবে। সুতরাং বোঝা যায় শোকেসের ভিতরে থাকলে অসুবিধা নাই, এমন নাকি বাবা? এই মুরব্বি কাছে ভালো ভাই বলেন হুজুর, ঘরের ভিতরে যদি ছবি থাকতা যায়, ছবি থাকা যদি জায়েজ হইতো, আব্বা আম্মার ছবি ঘরের সামনে টানানো হতো। জোরে কান ঠিক না বেঠিক? সর্বপ্রথম আমার আব্বার ছবি আমি টানাইতাম, মার ছবি আমি টানাইতাম, আপনার আব্বা আম্মার ছবিও আপনি টানাইতেন। সেটি যেহেতু জায়েজ না, ঘরের ভিতরে ভাল্লুক, ঘরের ভিতরে লা ইয়াদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন ওয়ালা তাসাবির, যেই ঘরের ভিতরে কুকুর এবং জীব জানোয়ারের ছবি থাকবে ওই ঘরের ভিতরে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। আর যেই ঘরের ভিতরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না ওই ঘরের ভিতরে ঈমান নিয়ে কালিমা পড়ে মৃত্যু বরণ করা বড় কঠিন। যারা কান ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার মা বোনেরা, সুতরাং প্রত্যেকের পায়ে ধরে বলে যাই, কখন জুনু কবরের ডাক চলে আসে জানা নাই, জানা নাই। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, মৃত্যুর শরবত পান করা লাগবে গো, কিন্তু কখন যেন মৃত্যু হয়ে যায় কারো জানা নাই। যিনি জানেন তিনি কে? আরো যারা বলেন, ওই আল্লাহর মৃত্যুর ভয়ে, কবরের আযাবের ভয়ে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কানতেন, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাও কানতেন। সুতরাং আমার আপনার কান্না চোখে পানি নাই, অন্তরের ভিতরে আল্লাহর ভয় নাই। ভয় যদি পয়দা করতে চান, এক নম্বরে আজান হলে মসজিদে যাওয়া লাগবে। আল্লাহ কবুল করেন। আরো যারা বলেন
কোরআন তেলাওয়াত করার চেষ্টা করবেন। মাদ্রাসা রয়েছে, মসজিদের ইমাম সকলেই আজকে আলেম, হাফেজে কোরআন, কোরআন শিক্ষা করার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। এই কোরআনের মাদ্রাসা, মাউলি মাদ্রাসা, এটা আমার মাদ্রাসা মনে করি। এই মাদ্রাসার প্রতি আপনারা যে ভালোবাসা দেখিয়েছেন, কিয়ামত পর্যন্ত যারা আগমন করবে, আল্লাহ যেন সকলকে এই মাদ্রাসার সাথে সম্পৃক্ততা থেকে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। এই মাদ্রাসাকে মকবুল মাদ্রাসা হিসেবে কবুল করেন। আল্লাহ এই মাহফিলকে কবুল করেন। শ্রোতা, বক্তা, আয়োজক, সহযোগিতা, মেধা যারা দিয়েছেন সকলকে আল্লাহ মাফ করে দেন। আপনারা সকলে বেজার হয়েছেন, আমার জন্য সকলে দোয়া করবেন। আগামী কালকেও আপনাদের জন্য, মা বোনদের জন্য আমি বয়ানে আসব ইনশাআল্লাহ। আপনাদের ভালোবাসা আমার প্রতি অনেক বেশি, যার কারণেই আপনারা মাত্র 20 জন মানুষ ছিলেন, আজকে শত শত মানুষ এখানে বসে আছেন আল্লাহর কোরআনের আকর্ষণে। কিন্তু আমার দিল সাক্ষী দেয় আল্লাহ পাক এই মজমাকে নাজাতের ওসিলা বানাবেন ইনশাআল্লাহ।